আমাকে কেউ প্রয়োজন ছাড়া খোঁজেনি। যখন যার দরকার ছিল তখন তারা এসেছিল সাময়িক আপন হয়ে। কথার আড়ালে ছিল শুধু স্বার্থের গন্ধ, হাসির আড়ালে লুকিয়ে ছিল হিসেবের খাতা। আমি ভেবেছিলাম সম্পর্ক মানে আন্তরিকতা আর বিশ্বাসের বন্ধন, কিন্তু বুঝলাম প্রয়োজন ফুরালেই মানুষ সরে যায় দূরে। তবু মন কোনো অভিমান রাখে না, কারণ শিখে গেছি যে থাকে কেবল স্বার্থে সে কখনোই নিজের মানুষ নয়। অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে এ হাসপাতাল ও হাসপাতাল ঘুরে ঘুরে প্রথম দিনে কোনোভাবেই নিউরোসায়েন্সের কোনো দিশা না পেয়ে আমরা চলে আসলাম পঙ্গু হাসপাতালে। অর্থোপেডিক দেখতে পাচ্ছেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। এসে ভালোভাবে ডক্টর দেখিয়ে ডক্টরের ডিসপেন্সারিতে চলে আসলাম। এখান থেকে প্রেসক্রিপশন দেখিয়ে পর্যাপ্ত পরিমাপে আমার যা যা ওষুধ দিয়েছিল সবগুলো নিয়ে নিলাম। আর এত এত ওষুধ দিয়েছে আমাকে, যেটা বলার বাহিরে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক বেলা করে আপাতত প্রথম 7 দিনের ওষুধটা দিয়ে দিলাম, ঠিক আছে? 7 দিনে 21টা দিয়ে দিলাম। এর পরবর্তীতে এত গ্যাসের ওষুধ 2 বেলা করে। এরপরে হচ্ছে ক্যালসিয়ামেরটা দিছে, এটা হচ্ছে 1 বেলা করে, শুধু দুপুর বেলা। কখনো যাইনি এভাবে হাসপাতালে, যাইতে হবে বুঝতেও পারি নাই নিজের জন্য। তো আল্লাহ যেটা করে তো মঙ্গলের জন্য করে, মেনে নিতে হবে। তো আমি ফরাজিতে আপনাদেরকে আগে দেখেন টেস্ট করিয়েছিলাম। দেখেন যে আমার ফিঙ্গার বা পায়ে হাঁটুতে গিরায় কোনো প্রবলেম আছে কিনা। না, মাশাআল্লাহ নাই। আবু তুমি পাপার কাছে যাও, আমি তোমাকে একটু মজা দিচ্ছি। যাও দেবো বাবু টাকাও কাগজ আসতে ওখানে আমার কাগজ ধরে নাও। ওকে বাবা, মাশাআল্লাহ আমার রাজকন্যা দুটাকে বাসায় রেখে গিয়েছিলাম। আর এই তো ফরাজির এইটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়েছি। আমি তানজির বিন কাসেম সান্তোস স্যারকে দেখিয়েছিলাম। মাশাআল্লাহ উনি আজ এই গুড পারসন, তিনি অনেক, সে একজন গুড পারসন। তো ডক্টর হিসাবে অনেক ভালোভাবে আমার পাটা দেখেছে বা আমার চিকিৎসা দিয়েছে। কি করবো, ওই যে ভাগ্য নির্মাণ পরিহাস, কোনোভাবে সুস্থতা অর্জন করতে পারিনি। এই যে দেখেন, তো এই কাগজে আমার কোনো কাজই হয়নি, কিছুই হয়নি মূলত। আজকে আবার আমি গিয়েছিলাম, দেখেন আজকে আবার গিয়েছিলাম ওখান থেকে, মানে নিউরোসায়েন্স থেকে তারা বললো যে আপনারা ইতে যান, পঙ্গুতে যান। পঙ্গুতে গেলে মানে অর্থোপেডিকে দেখাইলে হয়তো কিছুটা হইতে পারে। দেখেন তারপরে এই যে একদম জাতীয় পঙ্গু যেটা আছে ওইটাতে গিয়েছিলাম, মানে অর্থোপেডিক। দেখতে পাচ্ছেন পুরো 2 মাসে 14 দিন 7 দিন এবং 2 মাস একটা খাইতে হবে, 1 মাস খাইতে হবে, ওষুধ ধরাই দিচ্ছে। দেখেন এগুলো সব আপিল ওষুধ। আর এখানে আমাকে 3টা টেস্ট দেওয়া হয়েছে। একটা হচ্ছে থাইরয়েডের, 4টা টেস্ট দেওয়া হয়েছে। একটা থাইরয়েডের, একটা সিবিসি, আর একটা হচ্ছে হরমোনের, আর একটা সেটা হরমোনের। তো এইটা আর একটা মানে সুগারের দেওয়া হয়েছে, সব মিলে 4টা। তো এইগুলো হচ্ছে আমার মানে প্রেসক্রিপশন। আর তারপর অল্প সময় করে আমি 1 সপ্তাহ ওষুধ নিয়ে এসেছি। একটা নিয়েছি 5 দিনে, আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন 7 দিনের করে। এই আপুর জীবন, আমি এত অসুস্থ কখনো হব কল্পনাও করি নাই কোনোদিন। লাইফ যে কোথায় কখন কাকে নিয়ে গিয়ে দাঁড় করাবে এটা কেউ জানে না। এই হচ্ছে আমার লাইফ। তো আপনারা মনে করেন যে আপু হাসে খেলে বা অনেক সুন্দর একটা লাইফ লিড করছে, ভাই প্রত্যেকটা জীবনের আড়ালে একটা গল্প থাকে, হয়তো আমি ওইভাবে শেয়ার করি না। আমি 1 বেলা বা 10 সেকেন্ড বসে থাকা মানে আমার বাচ্চা 2টা সাফার করা। গাড়ি আঙ্কেল আসছে, ওখানে একটু টাকা দিয়ে দাও তো, তোমাকে মজা নিয়ে এসছি, মাম্মা মজা দেবো। মাম্মাকে কি ওষুধ খুলে খাওয়াবে? ওকে দাঁড়াও, একটু পর বেবি। তুমি ওখানে দাঁড়াও, ওই যে ওখানে একটু হাই দিয়ে দাও তো, আঙ্কেলরা তোমাকে দেখতে চাচ্ছে। টাকা বল আঙ্কেল, আম্মুর জন্য এটা খাবো আমি এখন। বলো দোয়া, আম্মুর জন্য দোয়া চাও, করবে। আল্লাহ হাফেজ বলো টাকা দিয়ে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।